বলতে না কয়টা কারণ অনেক সুন্দর কাকরল। এডি নাকি আর নাই? এডিও আলহামদুলিল্লাহ দর্শক, এটা হচ্ছে একটা প্রথমত ধুন্দুল, তারপর হচ্ছে শশার আবাদ। এই দেখেন নিচে দিয়ে পুরা কেলে শশা লাগানো হয়েছে। আর উপরে কিন্তু আগেই ধুন্দুল লাগানো ছিল। তো ধুন্দুল হচ্ছে পাতলা পাতলা লাগাইছে, যে ধুন্দুল বিক্রি করতে করতে শশা গাছ উপরে উঠা যাবে, তখন আপনার এই জমি থেকে শশা বিক্রি করা হবে। এই যে এগুলো কত সুন্দর সুন্দর শশা গাছ হয়ে গেছে। তো এগুলো ডোগা নিয়ে নিছে, এখন এগুলোতে আপনার খুঁটি দিয়ে দেওয়া হবে বা সুতা দিয়ে দেওয়া হবে মাচায় ওঠার জন্য। আর ধুন্দুল গাছে দেখেন এই যে নিচে থেকে কিন্তু ধুন্দুল হয়ে গেছে গা। তো মূলত এটা জমি হচ্ছে শশার। তো দেখেন এই যে পাই গাছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, শশা গাছ করে যে বৃষ্টির কারণে একটু অন্যরকম দেখাচ্ছে। আর এদিকে শশা গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল, গ্রোথ অনেক ভালো, পুরো জমিতে আছে লাগানো। তো কিছু পরিষ্কার করছে। আর এই যে নেটটা দেখেন, এগুলো হচ্ছে সুতা দিয়ে, এই যে মাঝখানে একটা সুতা মোটার বর দেয় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আর উপর দিয়ে যে সুতার সুন্দর 6 ইঞ্চি বা 7 ইঞ্চি দূরে দূরে আপনার এই সুতা দিয়ে দেওয়া হয়। এই সুতার উপরেই কিন্তু এই মাছাটা হয়ে থাকে। বিশেষ করে নরসিংদীতে এই সুতার মাছাগুলো দিয়ে থাকে। আবার পাশাপাশি নিচে কিছু ওই যে পুঁই শাকের গাছও লাগানো আছে। তো এইগুলো থেকে আপনার পরিবারের চাহিদাটাও মিটে, পুঁই শাক। আর উপরে যে গাছে ধুন্দুল হচ্ছে। তো এই সুতার মাছাগুলো আর কোথায় কোথায় হয় আমি জানি না, কিন্তু নরসিংদীতে বিশেষ করে এই সুতার মাছাই দিয়ে থাকে। অনেক এলাকা আছে অনেক ধরনের মাছা দেয়। আর শশা গাছগুলো দেখেন বৃষ্টির কারণে একটু অন্যরকম দেখাচ্ছে। তো লাগাতার 2 দিন বৃষ্টি ছিল, আর নয়তো বা এখানেও কিন্তু ভালো ফসল হইতো। তো বৃষ্টি চলে গেলে এই জমিগুলো অনেক সুন্দর হবে, শশা গাছগুলো। তো এখান থেকে মাসের খানেকের ভিতরে আশা করা যাচ্ছে যে শশা এবং ধুন্দুল বিক্রি সম্ভব হবে। তো ওদিকে আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে, সাথেই থাকুন। বলতে না কয়টা কারণ অনেক সুন্দর কাকরল। এডি নাকি আর নাই? এডিও এই সেটটাতে দেখেন, এই সেটটাতে যে ধুন্দুল গাছে কিন্তু ধুন্দুল হচ্ছে, নিচে কিন্তু শশা গাছ। তো মূলত এই শশা এবং ধুন্দুলের জমি এটা। তো বিশেষই হচ্ছে ধুন্দুল। আর এই পাশে এসে ধানের জমিগুলো দেখেন, বৃষ্টির কারণে কিন্তু ধানের জমি, ধান কিন্তু মাসাল্লাহ অনেক ভালো ছিল, কিন্তু বৃষ্টির কারণে এগুলো পড়ে গেছে নিচে। এখন পানি কমলে তারপরে এই ধান কাটতে হবে, কাটা অনেক কষ্ট হবে। তো যাই হোক, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে শশা গাছগুলো। শশা গাছের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো যাই হোক, অনেক ভাল লাগে আমার এই সবজি বাগানগুলো দেখতে। অনেকে কিন্তু সবজি চাষ করতে অনেক আগ্রহী বা করে থাকেন। হ্যাঁ, তারই প্রেক্ষিতে এই ভিডিওগুলো দেওয়া। কারণ গ্রামীণ পরিবেশ, এইসব সবজির বাগান দেখতে অনেকেরই অনেক ভালো লাগে। যারা ঢাকা শহরে থাকে তারা অনেকেই কিন্তু অনেক সময় এই বাগানগুলো দেখার জন্য গ্রামে যখন কোনো কাজে বেড়াইতে আসে, তখন এইগুলো কিন্তু তারা প্রাণবন্তভাবে দেখে। তো তারই প্রেক্ষিতে এই বাগানগুলো আমার ভিডিও করা। গ্রামীণ পরিবেশ, কৃষকের স্বপ্ন, এইগুলো ফুটিয়ে তোলার জন্য আমার এই ভিডিওগুলো করা। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।